তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে 6:30 মতন। তো ওইদিকে দেখতে পাচ্ছ এখনও দেখো জানলাটা খুলে দিয়েছে, এখনও বেশ ভালোই কিন্তু আলো রয়েছে বাইরে। মানে 6:30 বাজলেও, এখন 6:30 কি 7টা 7:30 মোটামুটি বাজলেও সেমনভাবে একটা অন্ধকার হয় না। অন্ধকার হলেও আমি এখনও কানেরটা খুলে রেখে দিয়েছি। শ্যাম্পু করেছি আজকে, চুলে না একটু টক দই দিয়েছিলাম, অনেকদিন দেওয়া হয় না। মানে আমার চুলটার কোনো যত্নই নেওয়া হচ্ছে না বলে আমার চুলটা একদম পুরো নষ্ট হয়ে যাচ্ছে। হেয়ার ফল মানে এত পরিমাণ হচ্ছে, মানে বলার কথা না। মানে আমি এক প্যাকেট চুল জমাচ্ছি, আর চুল দিয়ে দিয়ে হয়তো বাসনপত্র নিয়ে চুলালা আসলে পারে, তো এইসবই করি আর কি। তো যাই হোক, মানে আমার এত পরিমাণ চুল উঠে যাচ্ছে না, মানে বলার কথা না। কি করব, তোমরা কেউ কিছু জানলে পারে চুলের সম্পর্কে বা চুলের যত্ন নেওয়ার সম্পর্কে, বা কী দিলে পারে হেয়ার ফলটা কম হবে, তো সেই সব কিছু জানলে পারে অবশ্যই কিন্তু আমাকে না একবার কমেন্ট করে কিন্তু জানাবে। তো এইসবের সম্বন্ধে আমার কিছু জানা নেই বলে আজকে মানে খুব একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চুলটাকে নিয়ে। আমি কি করব না করব, সুব্রতও খুব রেগে যাচ্ছে, মানে পছন্দই করে না। তো তবুও কিন্তু কিছু করার নেই, চুলের যত্ন না নিতে পারলে পারে এই জিনিসটা করতেই হচ্ছে আমাকে। যত্ন নেওয়ার টাইম পেলে পারেও আমি নিই না। মানে আমি এমনই আর কি একটা ল্যাটখোর হয়ে যাচ্ছি দিন দিন, যে মানে বিছানায় শুলে পারে আমার আর উঠতে ইচ্ছে করে না। টাইম হাতে অনেক থাকে, কোনো কাজ করি না বাড়িতে, তারপরেও কিন্তু চুলের যত্ন কি, আমার নিজের স্কিন কেয়ারও করা হয় না, চুলের যত্ন তো নিই না। তো যাই হোক, সেই সব বাদ দাও। আর এর আগের দিন গিয়েছিলাম আমার পুচকুটাকে, আমাদের বাড়ির পুচকুটাকে দেখতে। আমার পুচকুটা ওটা আমাদেরই পুচকু, তো পুচকুকে দেখতে গিয়েছিলাম। আর এর মধ্যে এখন আর যাবো না, যা গরম পড়েছে মানে বলার কথা না। আর বৌদি তো নার্সিংহোমেই রয়েছে, বৌদিও ভালো আছে আর আমাদের পুচকুবুড়িও ভালো আছে। আজ সকালে ভিডিও কলে কথা হয়েছে ওদের সাথে, দাদা পিসি সবাই গিয়েছিল। আর আমি তো আজকে যাবো না, আমি আবার ওদের যেদিন ছুটি হবে সেদিন যাব। তো চলো এখন একটুখানি বেরোবো রেডি সেডি হয়ে নিয়ে। তো চলো আগে চটপট করে আমি রেডি হয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো ওই দিকটাতে আমি তো রেডি সেডি হয়ে নিয়েছি ফুল। এবার আর কি আমি বেরোবো। বেরোনোর আগে না এই সিঁড়ির সামনে জানলাটা খুলে দিয়ে যাই, তাহলে ঘরে একটু হাওয়া টাওয়া ঢুকতে পারবে। আর নাহলে এবার প্রচণ্ড পরিমাণ গরম, তোমরা তো সবাই কম বেশি জানো যা গরম পড়ছে এখন, ওই জন্য জানলাটা খুলে দিলাম। তো চলো এখন যাই হাঁটতে হাঁটতে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে কুকুরগুলো কি ডাকছে, বাবারে বাবা খুব আওয়াজ আসছে। তো চলো আগে বেরোই বাড়ি থেকে, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ওই দিকটাতে আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আর কি ম্যাডানোর সামনে, একদমই জল ট্যাঙ্কির মোড়েই আর কি পার্লারটা। তো যাই হোক, এখানে ভেতরে এসে বসলাম, দিদি একটু ভেতর দিকে গেল বলে। তো এখানটাতে আমি একা একাই বসে, দেখতেই পাচ্ছ পাগলের মতন করছি, যেহেতু অনেকটাই চুল কেটে ফেলবো, তো সেজন্য একটু একটু কষ্টও হচ্ছিলো। আর হচ্ছে কিন্তু আবার বেশ আনন্দ হচ্ছিলো, মানে চুলের আর একটা অন্যরকম একটা ডিজাইন হবে। তো যাই হোক, তো দিদি বলছিল বারবার যে তোমার চুলে অনেকই গোছ আর অনেক লম্বা তোমার চুল প্রচণ্ড পরিমাণ বাড়ে। তো যাই হোক, জানি না, আমার তো মনে হয় চুল আমার একদমই বাড়ে না। তো যাই হোক, তো এখানে চুলটাকে নিয়ে অনেক রকম ভাবভঙ্গি করলাম, করে টোরে নিয়ে তো তারপরে ফাইনালি চুলটা কেটে বেরিয়ে পড়েছি। তো ওইদিকটাতে আর কি শুভও চলে এসেছে। তারপরে এই দিকটাতে এখন যাচ্ছি একটুখানি হাই স্ট্রিটে। তো মানে চুল আগে একরকম ছিল, এখন আবার আর এক রকম হয়ে গেছে, আর এক রকম বিরক্ত লাগছে, বারবার চোখের সামনে চলে আসছে, সমস্যা হচ্ছে। তো যাই হোক, তো তারপরে এদিকটাতে এখানে চলে আসলাম একটু মোমো খেতে। মোমো খেলাম, তারপরে আমাদের সোনাবুড়ির জন্য বা বুড়ো যেটাই বলো তার জন্য একটু জামা টামা নিলাম। তো সেই সব কিছু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর একটা গাছের পাতাও নড়ছে না, মানে এতটা পরিমাণ গরম পড়েছে। তো তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গিয়েছিলাম সোজা আর কি দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, খাওয়া দাওয়া করে মানে খেয়ে টেয়ে নিয়ে এবার এখন চলে যাচ্ছি কিন্তু সোজা বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। তো আমাকে দিদি আগে দিয়ে গেল আর কি, আর দিদি চলে গেল আর আমি আসলাম বাড়িতে। আর এখানটাতে আসবার সময় না একটা 20 টাকা দামে একটা মাজন আর একটা সাবান নিয়ে এলাম। তো এগুলো আনার কারণ, কিসের জন্য এনেছি না এনেছি, এগুলো তোমাদের সাথে সব পরে শেয়ার করব। আর আমাদের গুড়গুড়িটার জন্য এখানে রয়েছে 4টে গেঞ্জি, ফিতে বাঁধা যেগুলো হয় আর কি নর্মালি, ওগুলো এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। 4টে এনেছি, চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটাতে রয়েছে একটা লাল রঙের গেঞ্জি, এই দুটো আর কি গেঞ্জি কাপড়ের। তো এইগুলো খুব সফট আর কি, একটা সবুজ একটা হচ্ছে লাল। আর এখানটাতে নিয়েছি একটা ঘিয়ে ঘিয়ে কালারে, এগুলো আবার সুতির পুরো। আর এখানে একটা নিয়েছি লাল, মানে পুচকি মানুষ লালটা বলে দেখবে বেশ ভালো লাগে পুচকিদেরকে, তো সেই জন্য মানে এরকম আর কি 4টে নিয়েছি। দুটো এক সাইজ ছোটো নিয়েছি, দুটো এক সাইজ একটু বড় বড় নিয়েছি। তো এই 4টেই এনেছি। আর এখনও জামা কাপড়, এখনও তো কত কিছু কিনবো তার নেই ঠিক, মানে আতুরটা উঠে যাক তারপরে। তো এই যে দেখতে পেলে এই 4টে গেঞ্জি কেনবার জন্যই মেন আর কি আমি হাই স্ট্রিটে কিন্তু গেছি। তো এই কটা জিনিসপত্র কেনবার জন্য মেন আর কি হাই স্ট্রিটে যাওয়া। চুলটা তো কেটেছি, আর লেয়ার কাটটা দিলে আমার চুলে নাকি বেশি ভালো লাগে। তো চুলটা কাটতে গেছিলাম, উনিও বললো, দিদি বললো আর এরপরের দিন থেকে আর মানে এরপর থেকে আর কাটবি না চুল, তো চুলটা বাড়ে বেশ ভালো, আর এরপর থেকে বেশি চুল কাটবি না, চুল কাটলেই তো অনেকটা করে চুল চলে যায় বাদ, তো তার জন্য
প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আজকে, মানে বলার কথা না। মোমোটা নিয়েও খেতে পারিনি, মানে গরমে না খেতেই পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আসবার সময় দিদি বাড়িতে যাওয়ার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে গিয়েছিলাম, আমি আর দিদি মিলে বসে বসে খেলাম। আর হচ্ছে তারপরে দিদি আমাকে আগিয়ে দিয়ে গেল, দুটো জিনিস নিলাম আমি দোকান থেকে, দিদিও নিল কী যেন একটা নিল। তো নিয়ে দিদিও চলে গেলো, আমিও নিলাম, নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আর তোমাদেরকে তো দেখালাম আমাদের পুচকুর জামাগুলো কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আর বেশি কোনো কথা বলবো না, রাতে খাওয়া দাওয়া না সব আছে। আজকে মাংস রান্না হয়েছিল, চিকেন হয়েছিল, মাংসও আছে, তরকারি সব আছে। আর শুভন আর ওদের আজকে থানাতে পিকনিক আছে, পিকনিক বলতে নিমন্ত্রণ আছে থানাতে, তো ওরা থানাতেই খাবে, আর ডিউটিও আছে। তো একবারে খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাবে, আবার আসবে হয়তো ভোরবেলাতে। তো যাই হোক, তো চলো বেশি কোনো কথা বলবো না, আজকের ভিডিওটা অবধি থাকলো। আর এরপর আরও ভালো ভালো ভিডিও আসবে, আর আমরা পুচকুকে আনতে যাচ্ছি, কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।